আমি ঠিক বুঝতে পারছিলাম না এই দিনের শ্যুটটা ঠিক কোন কোন কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটাই শেয়ার করব যে কত প্রবলেমসের মধ্যে আমরা একটা লুক বার করি, নাকি এটা শেয়ার করব যে এত পৃথিবীতে খারাপ মানুষের মতো কিছু কিছু ভালো মানুষ এখনো অবধি আছে। আমি সেদিনকে প্রায় 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ আমার শ্যুটটা ছিল ডোমকল, মানে বহরমপুর থেকেও অনেকটা। তো কথা ছিল আমি সঞ্জীবদার গাড়িতে যাব। আমি টাইম মতো রানাঘাট পৌঁছে যাই, কিন্তু রানাঘাট পৌঁছে আমাকে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করতে হয়, কারণ সঞ্জীবদার গাড়ি কিছু কারণবশত রাস্তায় ফেসে যায়। তো ওরা প্রচুর লেটে আসে। আর ওই যে বলে না, যেদিন হওয়ার সব একসাথে হয়, রাস্তায় মেন রোডে উঠতে না উঠতে আমাদের গাড়িতে কিছু প্রবলেমও দেখা দেয়। আমার সেদিনকে লুকটা ছিল বৃদ্ধি আর শ্যুটটা হওয়ার কথা ছিল আউটডোরে। তবুও আমি স্টুডিওতে পৌঁছাই 2 থেকে 2:30। তবুও ঝর্ণাদি মানে আমার মেকআপ আর্টিস্ট একটুও প্যানিক না করে স্টুডিওতে পৌঁছানোর সাথে সাথে আমাকে ফার্স্টে লাঞ্চ করায় জোর করে, দেন এই সুন্দর মিষ্টি লুকটা খুব তাড়াতাড়ি ক্রিয়েট করে। আর তারপরেই আমরা বেরিয়ে যাই আউটডোর, মানে ওখানে কাছাকাছি একটা শাল বাগান ছিল সেখানে যাওয়ার জন্য। কিন্তু ওই যে আবার প্রবলেম, একে তো খুব বেশি ভিড় হয়ে গেছিল লোকেশনে, শ্যুট বার করা আমাদের প্রবলেম হচ্ছিল, তার উপর সেদিন ছিল এক্সট্রিম গরম। এক্সট্রিম মানে আমি শর্ট দিতেই পাচ্ছিলাম না, এত পরিমাণে আমার সোয়েট করছিল। 2 মিনিট করে আমার শ্যুট হচ্ছিল আর 5 মিনিট গিয়ে আমাকে গাড়িতে ওয়েট করতে হচ্ছিল। এবার বলি সেদিন শ্যুটের ভালো দিকগুলো। তাড়াতাড়ি করে দিদির স্টুডিওতে ফিরে আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করি আর তাড়াতাড়ি করে বেরিয়ে ডোমকল বাজার অবধি দিদির ড্রাইভার আমাকে ছেড়ে দেয়। আর সেখানে পৌঁছে আমি জানতে পারি সঞ্জীবদার গাড়ি প্রচুর লেট হবে ওখান থেকে ছাড়তে, তো আমাকে ডোমকল বাজারে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমার সাথে শুধুমাত্র সেদিন ছিল সঞ্জীবদার এক অ্যাসিস্ট্যান্ট কাকু, কিন্তু ঝর্ণাদির অ্যাসিস্ট্যান্ট আর ড্রাইভার দাদাটি আমাদের সাথে অলমোস্ট 2 ঘন্টা ওখানে ওয়েট করে আমাদের সেফটির কথা চিন্তা করে। আর এই দাদুটা অলমোস্ট 2 ঘন্টা বেশি দোকান খোলা রেখেছিল যাতে আমি একটু বসতে পারি। ওখান থেকে গাড়ি ছাড়তে অনেক রাত হয়। রাস্তায় একটা ধাবায় দাঁড়িয়ে আমরা ডিনার করি, দেন রানাঘাট পৌঁছে আর রানাঘাট থেকে ফার্স্ট ট্রেন ধরে বনগাঁ আসি।